আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি তাহমিনা আছি আপনাদের সাথে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা বাটির মধ্যে কিছু পরিমাণ আটা নিয়েছি। আটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতনে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন আমি একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করবো। আর পানিটা দেখুন, আমি কিন্তু নর্মাল পানি নিয়েছি, কোনো গরম পানি ইউজ করতেছি না। পানিটা দিয়ে বারে বারে আমি নেড়ে চেড়ে এটা ভালো করে একটা আটার ড্রো হিসাবে করে নেব। এখন আমি আবারও একটু পানি দিব। পানিটা দিয়ে বারে বারে আমি একটু নাড়াচাড়া দিব, নেড়ে চেড়ে এটা ঘনত্বটা তো দেখুন। আমি এখন আমার আটাটা ফাইনাল হয়ে আসছে। এখন ঘনত্বটা দেখুন আপনারা, ঘন কতটুকু হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এতটুকু ঘন করে নিয়েছি, আপনারাও এভাবে চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এটাতে আমার লাগবে 2টা তেজপাতা। আমি তেজপাতা নিয়ে নিলাম। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিব। তেলটা একটু গরম হওয়ার জন্য আমি তেল ঢেলে দিব। তেল ঢেলে দেওয়ার পর আমি একটা পরিষ্কার তেজপাতা নিয়েছি। তেজপাতাটা এপিট ওপিট করে আমি ভালোভাবে আটাটা তেজপাতার গায়ের উপরে মাখিয়ে নেব, যাতে কোনোভাবে তেজপাতাটা দেখা না যায়। আমি এখন ওটা তেলের উপরে ছেড়ে দিব। তেলের উপরে ছেড়ে দেখুন আমার তেলটা একটু কম গরম হয়েছে, আপনারা চেষ্টা করবেন একটু তেলটা গরম করে নেওয়ার জন্য। এরপরে আমি এপিট ওপিট করে এই পিঠাটা ভেজে নেব। তেজপাতার পিঠাটা ভেজে আমি এটা একটু লালচে কালার আসলে আমি আবারও এটা তুলে রেখে দেব। ওই আটাটার মধ্যে আমি বারে বারে কয়েকবার করে এভাবে চুপাবো আর এটা তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন আমি এখন তুলে রেখে দিতেছি। আবারও আমি ওই আটাটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আমি একটা চামচ নিছি, কারণ এটা গরম, অনেকে হাতে লেগে যেতে পারে, সেজন্য আমি চামচ ইউজ করতেছি। আপনারা চাইলে যাদের হাতে সহ্য হবে তারা এভাবেও ধরে নিতে পারেন। আমি চামচের সাহায্যে লাগাইছি। দেখুন এপিট ওপিট করে আমি এই একটা পিঠা বেজে নিব। দেখুন এপিট ওপিট করে আমি যখন বেজতেছি আমার পিঠাটা কেমন কত সুন্দর করে ফুলে উঠছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। পিঠাটা ফুলার আমি এখন আবার পিঠাটা তুলে রেখে দিলাম। আবারও এর সেম প্রসেসে আমি আটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার চামচ দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পর আমার পিঠাটা কতটুকু ফুলে উঠছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি এই পিঠাটা আমার হয়ে আসছে, আমি নিয়ে নেব। সেম প্রসেসে আমি আরও একটা তেজপাতা নিয়েছি। তেজপাতা নিয়ে আমি আবারও এটা দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে আমি এপিট ওপিট করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমার সেম আরও একটা পিঠা রেডি হয়ে গেল। আমি এভাবে পরপর আমি 4টা পিঠা রেডি করে নিছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি পরপর চারটা পিঠাই আমার রেডি হয়ে গেছে। দেখুন আমার পিঠাগুলোর ফাইনাল লুক হচ্ছে এটা। আমি এখন পিঠাগুলো কেটে নেব। একটা প্লেটে একটা পিঠা নিছি, নিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন আমি পিঠাটা পরপর কেটে নিলাম। এখন আমি এখানে কিন্তু 2টা পিঠা কাটছি, আর 2টা পিঠা কাটি নিয়ে আমি যখন খাবো পরবর্তীতে আমি ওই বাকি 2টা পিঠাও কেটে নেব। দেখুন আমার পিঠার ফাইনাল লুক হচ্ছে এটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার